আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। দক্ষিণ পাড়ার মা ভাবিরা তোমরা শোনো গো। দক্ষিণ পাড়ার মা ভাবিরা তোমরা শোনো গো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদমকে যে আল্লাহ তাআলা জান্নাতে দিল। আদমের মন খারাপ আল্লাহ দেখিল। আদমের মন খারাপ আল্লাহ দেখিল। আল্লাহ বলে একটি জোড়া, আল্লাহ বলছে আল্লাহ বলে একটি জোড়া বড়ই বড়ই জোড়া। আল্লাহ বলে একটি জোড়া বড়ই বড়ই জোড়া। আদমের পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন। আদমের পাঁজর হতে হাওয়াকে করিল সৃজন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল। আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল। আল্লাহ বলে ও গো হাওয়া তোমরা শোনো গো। আল্লাহ বলে ও গো আদম তোমরা শোনো গো। জান্নাতের ভিতর ভালো ভালো আল্লাহ বলছে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে সব খাবে হাওয়া আদম গন্ধ মুখেও না যে। সব খাবে হাওয়া আদম গন্ধ মুখেও না যে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো। ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে জান্নাতের ভিতরে দিল। আদমের বড় মনটা খারাপ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখলেন ও আদম চিন্তা করো না চিন্তা করো না, তোমার একটা জোড়ার প্রয়োজন করে দিলাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমের পাঁজর হতে হাওয়াকে সৃজন করলো। ও দক্ষিণ পাড়ার মায়েরা আদমের পাঁজর হতে যদি হাওয়াকে না সৃজন করত, সকিনাও আসতো না, মর্জিনাও বার হতো না, আমাদের দুনিয়ার জমিনে গজল গাওয়া হতো না। এই যে আপনারা একটা করে স্বামী পেয়েছেন, একটা স্বামী নিয়ে তাই ব্যাটিং করতে পারতো না, তা কি হবে? হ্যাঁ, আদমকে আল্লাহ জান্নাতের ভিতরে দিল। মায়েরা মন দিয়ে শুনুন, আদমের পাঁজর হতে যদি হাওয়াকে না বানাতেন আপনারা জীবনে কোনদিন স্বামী পেতেন না, কোনদিন স্বামী পেতেন না। এই যে স্বামী স্ত্রী জোড়া কোথা থেকে হয়েছেন মায়েরা, একটু স্বামীগুলোকে ভালোবাসুন, মহব্বত করুন, পিয়ার করুন। এবার দেখুন আল্লাহ পাক আদমকে হাওয়াকে বলল ও হাওয়া ও আদম জান্নাতের ভিতরে ভালো ভালো ফল আছে খাবে, মনের ভুলেও যেন গন্ধম খেও না। এবার ইবলিসের ধোকায় পড়ে গেল হাওয়া, মা হাওয়া ইবলিসের ধোকায় পড়ে গেল। তারপর কি হলো একটু মন দিয়ে শুনুন। ইবলিসের ধোকায় পড়ে হাওয়া গন্ধম খেলো। ইবলিসের ধোকায় পড়ে হাওয়া গন্ধম খেলো। হাওয়া একটু গন্ধম খেলো আর একটু আনিল। আদমের কাছে গিয়ে হাওয়া বলছে, আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল। আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল ভালো একটি ফল
ফল পেয়েছি স্বামী তুমি খাও গো ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও গো আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আদম খাওয়া গঙ্গম খাওয়া কেমন শোনো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না আল্লাহর পাশে নাম লেখা রয় মন দিয়ে শুনবে আল্লাহর পাশে নাম লেখা রয় দয়ার নবীর নাম ওই নাম ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয় ওই নাম ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয় আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছি গো আদম হাওয়া 300 বছর ধরে আল্লাহর কাছে কাঁদতে লাগলো আল্লাহ দোয়া কবুল করলো না আল্লাহর পাশে ছোট্ট করে নাম রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম ধরে যেই দোয়া চাইলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়া কবুল করে নিল জোরে বলো কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেল তালি ভাবো কিছু কিছু ভাবি বলে হ্যাঁ মোদ্দার লোকের কোনো দাম নেই মোদ্দার লোকের কোনো দাম নেই মোদ্দার লোক যদি না থাকতো তোমরা আসতে পারতে না মোদ্দার লোক না থাকলে তোমরা আসতে পারতে না এটা মাথায় রাখো যেটা পেয়েছো চুপচাপ খাও বাড়াবাড়ি করো না যদি একগা মারে সহ্য করো কিছু কিছু ভাবি আছে মারলি বলে ভাত খাও না বাপের বাড়ি যাবো ভাত না খাও রুটি খাও হ্যাঁ এজন্য মায়েদের কাছে নিবেদন দেখেন সেই আদম ও হাওয়া 300 বছর ধরে কেঁদেছিল দোয়া কবুল হলো না যেই দয়ান নবীর নাম ধরে দোয়া চাইলো সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিল এই আটপুকুর দক্ষিণ পাড়া এত সুন্দর তারা ইন্তজাম করেছেন এত লোকের সমাগম লোক তো জায়গা হয় না কিন্তু কত সুন্দর আমাদের ইদ্রিস আমডাঙ্গা কত সুন্দর সাউন্ড বাজাচ্ছে আমাদের খোকন ভাইয়ের সাউন্ড অসাধারণ সাউন্ড দিয়েছে চলো আমাদের মাওলানা মুস্তাকিম সাহেব তিনি গজল পরিবেশন শোনাবে যার সুরলিত কণ্ঠ তানারও অনেক গজল সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন তিনি এখন সরাসরি নাচ পরিবেশন করবে মন দিয়ে শুনুন